অর্থ পুষ্টি তুষ্টি চাই, নিয়মিত মাশরুম খাই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজিয়াগড় টিভির পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি ইসমাইল হোসেন, আর আমি বর্তমানে অবস্থান করছি জাতীয় মাশরুম মেলা 2024-এ। তার আয়োজন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়। চলুন এখানের মাশরুমের স্টলগুলো ঘুরে দেখি এবং কথা শুনবো এখানে যারা যারা এসেছে তাদের সাথে। প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি মাশরুম মেলা 2024, আর আমি বর্তমানে অবস্থান করছি একটি স্টলে। এখন আমি কথা বলবো আপুর সাথে। আপু, আপনারা দেখতে পাচ্ছি মাশরুমের অনেক খাবার এবং মাশরুমও দেখতে পাচ্ছি। আপনি যদি মাশরুম সম্পর্কে আমাদের কিছু জানাতেন, কারণ আমাদের দেশের মানুষ এখনও মাশরুম সম্পর্কে তেমন বেশি একটা জানে না। তো এই সম্পর্কে আপনি যদি সংক্ষেপে কিছু জানাতেন। জানি না বিধায় আমরা আজকে এখানে এই স্টলটি তৈরি করেছি। আমাদের বিভিন্ন ধরনের মাশরুমের আইটেম আছে খাবারের, সেগুলো আমরা এখানে যেমন সাজিয়ে রেখেছি। মাশরুমের চাটনি, মাশরুমের হালুয়া, মাশরুমের সিঙ্গারা, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তাছাড়াও মাশরুমের বিভিন্ন মেডিসিন বানানোর জন্য আমরা কিছু মাশরুম আছে, যেমন ঋষি। আমরা খাবার হিসেবে যেই মাশরুমগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আপনার বাটন, তারপরে হচ্ছে আপনার মিল্কি হোয়াইট মাশরুম, তারপরে আছে আপনার ওয়েস্টার, যেগুলো দিয়ে আমরা ফ্রাই বানাই। তো মাশরুমের চাহিদার এখন বৃদ্ধি করার জন্য আমরা এটা নিয়ে কাজ করছি। মাশরুম এখনও সবাই জানে না এই কথাটা না, এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষই কিন্তু মাশরুম খায়। এবং মানে মাশরুম জানে, কিন্তু মাশরুম যে আসলে ওইভাবে খাওয়া যায় বা খেতে পারে ওইভাবে এখনো মানে দেশের মানুষ অবগত না। হ্যাঁ, অবগত না বলে আমরা এগুলো প্রচার করতেছি। প্রচার করার জন্য আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, সাভার। আমরা ওইখানে একদিনের একটা ট্রেনিং নেই, শুক্র শনি ছাড়া। এখন আপনারা যে কেউ যে এই প্রশিক্ষণটা নিতে পারেন, আর এর মাধ্যমেই আমাদের এই প্রচারটা সারা বাংলাদেশে, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে। কি মনে হয় মাশরুম দেশের জন্য বা দেশের অর্থনীতিতে এবং দেশের মানুষের স্বাস্থ্যের জন্য কতটুকু ভূমিকা পালন করবে যখন এটা পুরো দেশব্যাপী ছড়িয়ে যাবে আর কি? আপনার কাছে কি মনে হয়? মাশরুম স্বাস্থ্যের জন্য যে কি পরিমাণ হচ্ছে উপকারী, এটা বলে শেষ করা যাবে না। মাশরুম হচ্ছে, আমরা বলতে পারি এক কথায়, আদর্শ খাবারের সমতুল্য। মানে এই মাশরুমের ভিতরে সব পুষ্টিগুণ রয়েছে। হ্যাঁ, সব পুষ্টিগুণ আছে। যেমন দুধের মধ্যে আমাদের বাচ্চারা কিন্তু শুধু দুধ খেয়ে কিন্তু সারা মানে আদর্শ খাবার বলা হয়। বাচ্চারা কিন্তু শুধুমাত্র দুধ খেয়ে থাকতে পারে, ওদের কিন্তু আর এক্সট্রা খাবারের প্রয়োজন নাই। আপনারা চাইলে শুধুমাত্র মাশরুম খেয়ে আপনারা আর কোনো খাবার, আপনাদের যদি অ্যাবিলিটি থাকে বা যদি সম্ভব হয়, যদি আপনি চান যে মাশরুম খেয়েই থাকবেন, তাহলে এটা সম্ভব। মানে বেঁচে থাকা সম্ভব খুব ভালোভাবে, তাও আবার। মানে আমি যতটুকু শুনেছি দুধ যদিও আদর্শ খাবার, কিন্তু দুধ কিন্তু অনেক ডাক্তাররাই অনেকে অ্যাভয়েড করতে বলে, কিন্তু মাশরুম মনে হয় কোনো নিষেধ নেই। সব খাবারই যে আপনার শরীরে অ্যাডজাস্ট করবে তা কিন্তু নয়। যেমন আপনার যেটাতে অ্যালার্জি, সেটা আপনি অ্যাভয়েড করবেন। আপনার যদি মাশরুম ভালো না লাগে তখন খাবেন না। এখন সবার যে মাশরুম ভালো লাগবে না তা কিন্তু নয়। হ্যাঁ, যেমন সব খাবেন, গরুর মাংস কিন্তু সবাই খায় না, তাই বলে কি গরুর মাংস আর কেউ খাবে না? সুষম খাবার, আমাদের সব রকম প্রোটিন, আমিষ, সব কিছুই আমাদের এই মাশরুমের মধ্যে বিদ্যমান আছে। আচ্ছা, এবার একটু প্রশ্ন করবো এই মেলা সম্পর্কে। যে মেলা সম্পর্কে যদি বলেন, এরকম মেলা আরো বেশি বেশি হওয়া উচিত কিনা আমাদের দেশে? অবশ্যই এরকম মেলা হলে, এখন আমরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের মেলার। প্রথম দিন যেই পরিমাণের মানে লোকজন এসেছিলেন, এখন আজকে তো আরও হয়তো বিকালবেলা আরও আসবে। আজকে তো ছুটির দিন, সবাই আসবে। এরকম ছুটির দিনে বা হচ্ছে এরকম 2-3 দিনের মেলা যদি আমরা বাংলাদেশে প্রচার করি আমাদের এরকম স্বাস্থ্যকর খাবার নিয়ে, অবশ্যই আমরা অনেক কিছু করতে পারবো। এই মাশরুম নিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। এত মানুষ দেখছে আর সবাই কিন্তু খেয়ে যাচ্ছে মাশরুম। আমরা এরকম মেলার আয়োজন করলে আমাদের জন্য ভালো। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজিয়াগড় টিভিতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, মাশরুম মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরও একজন মাশরুম প্রেমী ভাইকে। তো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। দেখলাম মাশরুমের অনেক কিছু খেয়েছেন, কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো। আসলে মাশরুম আমাদের অনেক কিছুই অজানা ছিল। এই মেলায় এসে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরেছি এবং আমরা মাশরুম কিনেছি। মাশরুমের বিভিন্ন ফ্রাইও খেয়েছি। আসলে খুব ভালো। মাশরুম যে আগে কিন্তু মানুষ বেশি একটা জানতো না মাশরুম সম্পর্কে, এখন মাশরুম সম্পর্কে মানুষ দিন দিন অনেক জানছে এবং মাশরুম খাচ্ছে। তো এই বিষয়টা আপনার কেমন লাগে? এটা অবশ্যই আমার খুব ভালো লাগে। মাশরুম অন্যান্য অনেক সবজির চেয়ে অনেক ভালো। তবে দামটা একটু বেশি। এটা যদি একটু কমানো যেত তাহলে সবার জন্য সবচেয়ে ভালো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন বাবুকে দেখতে পাচ্ছি, তাদের সাথে তোমরা কি কি দেখেছো মেলায়? আমরা অনেক ধরনের ফল দেখেছি, মাশরুম দেখেছি আর খাবার খেয়েছি। কি কি খেয়েছো? মাশরুমের অনেক পদ খেয়েছি। তুমি কি কি খেয়েছো? আমিও একই। অন্য কিছু খাওনি? অনেক ফলও তো আছে, কি কি কিনেছো? আমরা কি কি কিনেছি? ফল কি কি বল বলো? তোমরা কি মাশরুমকে চিনো? মাশরুম এখন দেখেছো? জি, বাবাকে কি বলবা রেগুলার মাশরুম কিনে দিতে? জি। অর্থ পুষ্টি তুষ্টি চাই, নিয়মিত মাশরুম খাই। হ্যাঁ দর্শক, এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় আয়োজন করেছে জাতীয় মাশরুম মেলা 2024। এখন আমি বর্তমানে অবস্থান করছি মাশরুমজাত খাবার কিভাবে তৈরি করা হয় এরকম একটি প্রতিষ্ঠান জমজম মাশরুম ফুডের স্টলের সামনে। আর আমার সামনে হ্যাঁ দর্শক, আমার সাথে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন লাবণ্য আক্তার লতা আপু। তিনি হচ্ছে জমজম মাশরুম ফুডের প্রতিষ্ঠাতা। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা জানি জমজম মাশরুম ফুড মানে হচ্ছে মাশরুমের কত ধরনের আইটেম বা কত ধরনের খাবার আছে সেটি হচ্ছে আমাদের মাঝে অলরেডি ছড়িয়ে দিয়েছে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? এই তো সুন্দর একটি মেলা, এই মেলা সম্পর্কে আপনার সম্পর্কে জানতে চাই। প্রথমেই ধন্যবাদ দিতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় যে প্রকল্প আমাদের চলছে, যে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের ডক্টর আক্তার জাহান কাকুন ম্যাডামকে। কারণ তার উদ্যোগে বাংলাদেশে প্রথম জাতীয় মাশরুম মেলা অনুষ্ঠিত হয়েছে, যেই মেলাতে আমরা একই মঞ্চে মাশরুমের টিস্যু থেকে শুরু করে মাদার, পিওর কালচার, স্পন এবং উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সকল কিন্তু এক জায়গায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি মাশরুমের যে এত ভেরিয়েশন হয় এটা অনেকেই জানতো না। এই একটা মঞ্চে তারা এসে দেখতে পাচ্ছে ব্ল্যাক মাশরুম, ওয়েস্টার্ন মাশরুম, বাটন মাশরুম, মিল্কি মাশরুম। মাশরুমের মানে বিশাল একটা সম্ভাবনা। আর আরেক সবচেয়ে বড় দিক হচ্ছে ভালো লাগার জায়গা, একটা সময় মানুষ বলতো যে মাশরুম খাই না, এখন ব্যাঙের ছাতা খাই না। আর আমরা বলছি মাশরুম হচ্ছে পুষ্টির ছাতা। যারা বলতো মাশরুম ব্যাঙের ছাতা, তারাই এখন বলছে মাশরুম হচ্ছে পুষ্টির ছাতা। আর ভালো লাগার জায়গা হচ্ছে এই জায়গায় যে গতকালকে আমাদের মেলার উদ্বোধনী ছিল, আমরা 85 রকমের আইটেম নিয়ে এসেছিলাম। আমরা 2 ঘন্টার মধ্যে আমাদের সকল খাবার শেষ। পরে কিচেন থেকে পরপর 3 বার আনার পরও আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী দিতে পারছিলাম না। তো আজকে আপনি এসে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টলে প্রচণ্ড রকমের ভিড় থাকছে এবং যারাই খাচ্ছে তারা এবার পার্সেল করে নিচ্ছে এবং প্রত্যেকে আবার অর্ডার নেওয়ার জন্য আমাদের কার্ড নিচ্ছে, ঠিকানা নিচ্ছে। মানে মানুষ এখন মাশরুম খেতে ইন্টারেস্ট ফিল করছে, কারণ এখন সবাই হেলদি ফুড চায়।
আগে মাশরুমটা তেমন মানুষ চিনতো না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ মাশরুম সম্পর্কে জানে, যদিও জানে কিন্তু কিভাবে খাবে, কি করবে, কোন আইটেম করবে, কিভাবে রান্না করবে, এই জিনিসগুলো এখন অনেকে জানে না। তো আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে জমজম মাশরুম ফুড এদিক দিয়ে সবাইকে সহযোগিতা করছে বা প্রচার করছে কিভাবে খাওয়া যায়। তো মানুষ যদি জানতে চায়, মানুষ যদি মাশরুম সম্পর্কে কিভাবে খাবে, এই জমজম মাশরুম ফুড কিভাবে তাদেরকে সহযোগিতা করবে, এটা একটু যদি বলে দেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার হচ্ছে মাশরুমটা যখন শুরু হয়, আমি 3 থেকে শুরু করি, 8 পর্যন্ত আমি চাষটাকে খুব গুরুত্ব দিয়েছি। 8-এর পর থেকে আমার যখন ফিল হলো যে মানুষ মাশরুম রান্না করে খাওয়ার জায়গাটা শিখতে চাচ্ছে, তখন থেকে কিন্তু আমরা এই জায়গাটায় আমরা বেশি ধাবিত হলাম। কারণ হচ্ছে মানুষ অনেকে জানে না মাশরুম কিভাবে খাবে, সেই দৃষ্টিকোণ থেকে মাশরুমে বিভিন্ন রেসিপি দিয়ে, রান্নার প্রসেস দিয়ে এবং ফ্রি সেমিনারের আয়োজন করে, প্রতিদিন কুকিংয়ের একটা রান্নার আয়োজন আমরা করে মানুষকে উদ্বুদ্ধ করছি কিভাবে তারা মাশরুমটা খেতে পারে এবং খুব সহজ পদ্ধতিতে তারা মাশরুমটা যেন নিজেদের হাতের কাছে পায়, রেডি ফুড আকারে পায়, সেই জায়গাটা আমরা তাদেরকে সহযোগিতা করছি। এই যে মাশরুম মেলা 2024 চলছে, এরকম মেলা কতটুকু আরো বেশি বেশি হওয়া জরুরি, যা যা মানুষের কাছে মাশরুম ছড়িয়ে দিবে? এইরকম মেলা আমি মনে করি খুব বেশি জরুরি, প্রতিটা জেলায় জেলায় জরুরি, এলাকায় জরুরি, ক্যাম্পিং জরুরি। কারণ যত আমাদের ক্যাম্পিং হবে, মানুষ যত জানবে রান্না খাওয়ার পলিসি, তত মানুষের কাছে মাশরুমটা ডিমান্ডেবল হয়ে উঠবে। মানে আর কি পথ অবলম্বন করলে মানুষ সহজে মাশরুমটাকে, যেমন সবজি আমরা বাজারে কিনতে যাই, এরকম করতে পারবে যে আপনার কাছে মনে হয়? অলরেডি আমরা এরকম একটা চিন্তা ভাবনা মাথায় চলে এসেছে। এই আমাদের এখন উৎপাদন অনেক বেড়েছে, উৎপাদন যত বাড়বে মাশরুম তত তাড়াতাড়ি ওই বাজারে অন্যান্য সবজির মতো হয়ে যাবে অ্যাভেলেবেল। তো এই জায়গাটার জন্য আমরা গভর্নমেন্ট এবং আমরা কাজ করছি যেন মানুষের দোরগোড়ায় খুব দ্রুত পৌঁছে যায়। আরেকটি প্রশ্ন, অনেকেই চায় যে মাশরুম আমি নিজে চাষ করব বা এই করব, তো সেই ক্ষেত্রে যদি কিছু টিপস তাদেরকে দিয়ে দেন কিভাবে সম্ভব? তাদেরকে আমরা বলবো যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই আমাদের প্রকল্পের মাধ্যমে ফ্রি প্রশিক্ষণের আয়োজন চলে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সাভার মাশরুম ইনস্টিটিউটে। আর এমনিতে আমাদের কর্মশালা সরকারিভাবে মাসে একবার করে হয় এবং অন্যান্য বিষয়গুলোর জন্য তারা আমাদের সাভারের মাশরুম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করবে। জমজমে প্রতি সপ্তাহে আমরা ফ্রি প্রশিক্ষণের আয়োজন করি, সেখানে আমরা তাদের কাছে স্পনটা তুলে দেওয়ার চেষ্টা করি এবং মাশরুম যত সহজে তারা চাষ করতে পারে সেই পদ্ধতিটা আমরা শিখিয়ে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কাজী এগ্রো টিভিকে সময় দেওয়ার জন্য। কাজী এগ্রোকেও ধন্যবাদ যে যখনই মাশরুম বিষয়ে কোনো কথা আছে, কাজী এগ্রো সবসময় মাশরুমের পক্ষে ছিল, মাশরুমের সাথে আছে, আশা করব সবসময় আমরা পাবো। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো একজন মাশরুম ক্রেতার সাথে। আপু এসেছে মাশরুম কেনার জন্য। তো আপু, কেমন লাগছে এই যে আজকের এই মেলাতে এসে? মেশলান্স এসে আমার খুব ভালো লাগছে এবং ঘুরে ঘুরে দেখছি, স্পেশালি মাশরুমের দোকানে আসলাম মাশরুম কেনার জন্যে। মাশরুম আমাদের শরীরের জন্যে আসলেও অনেক উপকারী, তবে সবার জন্য ঠিক না। প্রত্যেকের শরীরের অ্যান্টিবডি বা রোগ অনুসারে ডক্টর যেভাবে সাজেস্ট করেন সবার জন্য কিন্তু মাশরুম অ্যালাউড না, কিন্তু মেজরিটি মানুষ মাশরুম পছন্দ করে এবং অ্যালাউড। এবং মাশরুমের যে উপকারিতা, এর জন্যে মাশরুম দিন দিন মানুষের চাহিদা বাড়ছে, মানুষ খাচ্ছে এবং চাষাবাদও হচ্ছে। এই যে মাশরুম আমরা কিন্তু রেস্টুরেন্ট, বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে পাই, সচরাচর আমরা নর্মাল প্লেসে পাই না। তো মাশরুম এই যে একটি মেলার আয়োজন করেছে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, তো আপনার কাছে কি মনে হয় মাশরুম যদি এরকম মেলা আয়োজন করা হয় যা খেলে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হবে, আপনার কাছে কি মনে হয়? এটা তো অনেক উপকারী, অনেক ভালো, এবং এরকম যদি মেলার মাধ্যমে মানুষের কাছে প্রচার হয় এবং যারা জানেন না আসলে মাশরুম সম্পর্কে অনেক অজ্ঞ এখনও আছি আমরা, অনেক উপকার, অনেক ভালো। তো মানুষ এক সময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলতো, হ্যাঁ, তো এখন মানুষ আস্তে আস্তে মাশরুমের পুষ্টিগুণ, মাশরুম সম্পর্কে জানছে, খাচ্ছে। তো মাশরুমের অনেক রেসিপি আমরা দেখতে পাচ্ছি মেলায় এসেছে, তো এটা আপনার কাছে কেমন লাগছে?
এটা অনেক ভালো এবং ভালোই লাগছে। এবং আগে মানে আজ যেটা আমরা ব্যাঙের ছাতা বলতাম, সেটা তো খড়ের ছানা, যেটা গ্রামে আমরা ছোটবেলায় সেটা দেখেছি, সেটা থেকে এটা তো অনেক আলাদা, তাই না? ওটা তো আসলে ওটা খেলে পরে আসলে মানুষের জন্য উপকারী ছিল না, কিন্তু এখন এত সুন্দর করে মাশরুমের যে উপকারিতা চাষাবাদের মাধ্যমে মানুষের কাছে যে প্রচারের মাধ্যমে এই যে তার যে পুষ্টিগুণটা তুলে ধরছেন, এটা তো মানুষের জন্য অনেক উপকারী আসলে। আপনি মাশরুম কতটুকু পছন্দ করেন? মাশরুম আসলে তো অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, এবং যতবারই আসি মাশরুম দিয়ে তৈরি অনেক কিছুই খাই, খেয়েও যাই, নিয়েও যাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজী এগ্রো টিভিতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের স্টলে। তো ভাইয়া, আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো, মেলা 2 দিন, আজকে দ্বিতীয় দিন চলছে, কেমন সাড়া পাচ্ছেন আপনারা মেলাতে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাশরুম আগের থেকে অনেক মানুষ জানতে পেরেছে, এবং এটা খাবার যে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটা খাবার, এটা সচেতন মানুষ এখন বুঝতে পেরেছে। তো আমাদের বিগত সাল থেকে বর্তমান এই বছর অনেক ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের সামনে আরও সাড়া পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, যদি একটু জানান। আসলে বাংলাদেশের মাশরুম ফাউন্ডেশন কোনো প্রোডাক্ট নিয়ে এরকমভাবে কাজ করি না। বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশন কাজ করে তার চাষি ও তাদের আমাদের মাশরুমের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে সরকারের সাথে কাজ করেন, এবং বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনকে বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সেভাবে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের মাধ্যমে। আপনার কাছে কি মনে হয় যে এরকম যদি মেলা বেশি বেশি আয়োজন করা হয়, দেশে মাশরুমের মানুষ কতটুকু মাশরুম সম্পর্কে জানতে পারবে আরো? নিঃসন্দেহে মেলার কোনো বিকল্প হতে পারে না, কারণ যত বেশি মেলা হবে মাশরুম সম্বন্ধে অনেক প্রসার হবে, এটাই স্বাভাবিক। মেলা যে কোনো পণ্যের জন্য আশীর্বাদ হিসাবে থাকে, কারণ জনগণের কাছে এটা দ্বার গোড়া পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে মেলা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কাজী এগ্রো টিভিতে সময় দেওয়ার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাবো সেটি হচ্ছে মাশরুম মানুষ বেশি একটা চিনতও না কয়েক বছর আগে বা কিছুদিন আগে, কিন্তু মাশরুম এখন মানুষ অনেকটাই জানে, এবং মাশরুমের অনেক ধরনের আইটেম পাওয়া যায়। আমি দেখতে পেলাম আপনি মাশরুমের কিছু খাবারও খেলেন, তো কেমন লাগছে এই বিষয়টা? আমার কাছে ভালোই লাগছে, আর মনে হয় খুব ভালো একটা স্বাস্থ্যকর একটা পদ্ধতিতে বানানো হচ্ছে। এর জন্য আমার কাছে এখানে খেয়ে ভালোই লাগছে আর কি, আর পরিবেশটাও বেশ ভালো। আপনার কাছে কি মনে হয় মাশরুম দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? এটা তো একদম নতুন মাশরুম চাষ, সবেমাত্র মনে হচ্ছে খুব বেশি বছর ধরে বাংলাদেশে হয় নাই। এটা নতুন, যেহেতু মানুষের কাছে এটা আরও ইন্ট্রোডিউস করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে এটা ক্ষতিকর কিছু না। আমাদের দেশে তো ব্যাঙের ছাতা হিসাবে পরিচিত, আর মানুষ এটাকে মনে করে যে এটা খাওয়া ভালো না, কিংবা এমন একটা প্রচলিত ধারণা আছে যে এটা বিষাক্ত।
হ্যাঁ, এই ধারণা আস্তে আস্তে মনে হয় দূরে কি মনে চলে হয় দেশে যদি এরকম মেলা আয়োজন করা হয় তাহলে মানুষ কতটুকু পজিটিভলি নেবে বিষয়টা? পজিটিভলি নিবে যখন দেখবে যে শিক্ষিত লোকেরা এটা গ্রহণ করতেছে, বিশেষ করে যারা জানে বুঝে, ওনারা যখন এটা খেয়ে দেখাবে, বিশেষ করে যারা শিক্ষিত সমাজ, তাহলে অন্যান্যরা এটা দেখে আর কেউ অনুপ্রাণিত হবে এবং যারা বিশেষ করে ভয় পায় বিভিন্ন বিষয় নিয়ে যাদের একটা ভুল ধারণা আছে সেটা দূর হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। অর্থ পুষ্টি তুষ্টি চাই, নিয়মিত মাশরুম খাই, এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় আয়োজন করেছে জাতীয় মাশরুম মেলা 2024। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি মাশরুম মেলা 2024-এর কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মেলা থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।